সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা যাচ্ছি শুরু করব এবং আমার চ্যানেলে এখন থেকে কোডিং রিলেটেড ভিডিওই আসবে এবং কোডিং থেকে শুরু করে যা যা সামনে পড়বে সবকিছুই আমি আনার চেষ্টা করব। এবং প্রথমে সামান্য একটা ছোট ইন্ট্রোডাকশন যে আমি কেন শুরু করলাম, কারণ হচ্ছে আমি বাংলায় কোনো চ্যানেল দেখলাম না ভালো যারা কোডিং রিলেটেড ভালো ভিডিও বানাচ্ছে, কারণ সেখানে অনেক সমস্যা থেকে যাচ্ছে, অনেক পয়েন্ট থেকে যাচ্ছে, অনেক জিনিসই নজরআন্দাজ হয়ে যাচ্ছে। তো একদম বেসিক লেভেলে একটা স্টুডেন্টের যখন শেখা দরকার, তার কিভাবে শেখা দরকার বা কি কি নিয়মে শেখা দরকার সেটা আমার এই চ্যানেলে থাকবে। তো আমরা শুরু করব, আমরা প্রতিদিন হয়তো একটা টপিক শিখবো, কিন্তু সেই টপিকের সম্পূর্ণটা শেখার চেষ্টা করবো এবং কেন প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই চ্যানেলটা অ্যাক্টিভ আছে, চ্যানেলের থাম্বলাইনের উপরও এবং জিমেল দেওয়া আছে। তো কারো যদি কোনো দরকার হয় জিমেইল করলে বা কোনো প্রশ্নের উত্তর দরকার হলে আমাকে জিমেইল করলেই পাওয়া যাবে। তার বাদে কমেন্ট করলেও আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি কমেন্টে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারি, অথবা দেখা গেল আমি একটু অপেক্ষা করে সেটা আমি সম্পূর্ণ একটা ভিডিও বানায় রিপ্লাই করতে পারি, কিন্তু আমি রিপ্লাই করবো, এটা মাস্ট। তো যাই হোক, আমাদের কোডিং আজকে শুরু হচ্ছে। তো আমরা এখন সিম্পলি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য লাগবে আমাদের হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। ওকে, তো ফার্স্টে ব্যাখ্যা stdio.h এই যে আসলে আমরা এখানে ইনক্লুড হ্যাশট্যাগ stdio.h আমরা কেন দিই। আসলে এই হ্যাশট্যাগ ইনক্লুড এটা হচ্ছে আমাদের একটি হেডার ফাইল, আর stdio.h মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আইও, আই তো হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট। তো হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h এটা জাস্ট আমরা একটা হেডার ফাইল দিয়েছি। তো এরকম আরো অনেক একাধিক হেডার ফাইল আছে যেটা বোঝা যায় বা যেটা আছে, যদি কেউ চায় তো ফার্দার আমি সবগুলো এক জায়গায় করে একটা পেপার করে আমার লিঙ্ক হিসাবে পিছনে। তারপরে আমরা দেবো ইন্ট মেইন। তো ইন্ট মেইনের এখানে আমরা যে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি এটা দ্বারা ফাংশন নির্দেশ করে এবং মেইন শব্দের অর্থ হচ্ছে মেইন ফাংশন, এটা বোঝাচ্ছে। তো ইন্ট মেইন কোনোখানে দিলে সেটা বোঝায় যে এটা রিটার্নে ইন্টিজার টাইপের একটা ভ্যালু আমাদেরকে রিটার্ন করবে। আর অনেক সময় এক্ষেত্রে আমরা ইন্ট মেইন না দিয়ে ভয়েড মেইনও দিতে পারি এবং প্রোগ্রাম কাজ করবে, কিন্তু সেটাকে স্ট্যান্ডার্ড মানা হয় না, ইন্ট মেইনকে স্ট্যান্ডার্ড মানা হয়। এ ব্যাপারে বিস্তারিত সাধারণত একটু চ্যাট জিপিটি করলে বা গুগল করলেই পাওয়া যাবে। আপাতত এইটুকু থাকলে হচ্ছে, তবুও যদি কারো এই নিয়ে ডিটেলসে যাওয়ার ইচ্ছা থাকে তো আমাকে বললে আমি হয়তো এটা বলবো। তো এবার আমরা দিব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো এই যে ইনক্লুড stdio.h আমরা ইনপুট এবং আউটপুট, ইনতে আইতে ইনপুট এবং ওতে আউটপুট দিয়ে স্ট্যান্ডার্ড ইনপুট এন্ড আউটপুট আমরা বুঝেছিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট এফটা নিতে পারবো। প্রিন্ট এফ মানে হচ্ছে আমরা এটাকে আউটপুট হিসেবে দেখাবো, প্রিন্ট করব। এর আন্ডারে লিখলাম দিস ইজ হার্ড স্নিপ, এবং আমাদের একটি লাইন শেষ করার পর অবশ্যই সেমিকোলন দিতে হবে, সেটা আমরা জানি। আর এরপর রিটার্ন জিরো। সত্যি বলতে রিটার্ন জিরো এটা একটু জটিল, কারণ এই রিটার্ন জিরো মানে বোঝায় যে রিটার্ন টাইপ, এবং রিটার্ন টাইপ জিরো মানে কিছুই সে রিটার্ন করবে না। যেহেতু আমরা এখানে ইন্টিজার মেইন নিয়েছি তাই এখানে আমাদের রিটার্ন জিরো দেওয়া লাগছে, যে জিরো মানে কিছুই রিটার্ন করবে না এবং প্রোগ্রামটি সফলভাবে শেষ হয়েছে। তবে রিটার্নের অনেক কাজ আছে, সে কাজগুলো ভবিষ্যতে হয়তো লাগবে, কিন্তু আপাতত এখানে ইন্টিজার মেইন এবং আমরা শুধু একটা জিনিস প্রিন্ট করছি বলে এখানে রিটার্ন জিরো নেওয়া, তার মানে সে কিছুই রিটার্ন করছে না। এই কোডটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের দিস ইজ হার্ড স্নিপ এটাই আসবে, কোনো অসুবিধা নেই। এবং আমরা যদি রিটার্ন জিরো না দিই এবং সেটা যদি আমরা রান করি, তো সেক্ষেত্রে আমাদের আসবে যে দিস ইজ হার্ড স্লিপ, কারণ এখানে আমরা যেটা কাজ করছি ভিএস কোড সেখানে বাই ডিফল্ট রয়েছে, কিন্তু দেখা গেলো টার্বোসিতে যদি আমরা কাজ করি তো সেক্ষেত্রে রিটার্ন জিরো না দেওয়ার কারণে সমস্যা করলেও করতে পারে, এটা কম্পাইলের উপর ডিপেন্ড করে। তো আশা করি ইন্ট্রোডাকশন কমপ্লিট। তো দ্যাটস ইট।